আজকে আপনাদেরকে দেখাবো লন্ডনের জেমস পার্ক। খুবই সুন্দর একটা পার্ক, চারপাশে হচ্ছে একদম সবুজে সবুজে ঘেরা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আমরা হচ্ছে লন্ডনের জেমস পার্কটা ঘুরে দেখে আসি। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, আর এখানে আমরা হচ্ছে হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে যাচ্ছি। তো আমরা হচ্ছে এখন আমাদের ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। তো আমাদের ট্রেন আসলেই হচ্ছে আমরা উঠে যাব, আর আমরা হয়তো বা 7 কিংবা 8টা স্টপেজ পরেই হচ্ছে নামবো আর কি। তো এই যে আমরা হচ্ছে অলরেডি চলে এসেছি জেমস পার্কে। তো এই গেটটার পরেই হচ্ছে জেমস পার্ক। এখানে আসার পর দেখলাম যে কিছুক্ষণের জন্য রাস্তাটা অফ করা ছিল, এখানে খেলা হইতেছিল আর কি সাইকেলের। তো এই সব জায়গায় আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ সব দিকে হচ্ছে একদম সবুজ সবুজ দেখা যায়, গ্রামের মতো। তো ঢোকার পর এখানে হচ্ছে একটা লেক আছে, আর উপরে হচ্ছে একটা ব্রিজ আছে ছোট। তো এখানে প্রচুর মানুষ, সবাই হচ্ছে এখানে পিকচার তুলতেছিল, কারণ এখানের ভিউটা খুবই সুন্দর আসে এজন্য। তো এরপর হচ্ছে আমরা ব্রিজ পার করে আরো সামনের দিকে চলে এসেছিলাম, আর এখানে হচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। এখানে হচ্ছে অনেকগুলা কবুতর, তারপর হচ্ছে বক ছিল ওই যে, আর হচ্ছে এখানে টিয়া পাখি ছিল, যেটা মানে দেখার মতো আর কি, কারণ সবাই আসলে টিয়া পাখি খুব পছন্দ করে। এই পার্কগুলোতে আসলে হচ্ছে টিয়া পাখি দেখা যায়। তো এখানে একটা জায়গায় আসলে কিন্তু কয়েকটা জায়গায় একসাথে যাওয়া যায়। তো এটা হচ্ছে জেমস পার্ক, এর সাথে হচ্ছে গ্রিন পার্ক, তারপর হচ্ছে রানীর বাড়ি। তো সব কিছুই কাছাকাছি। তো এক জায়গায় আসলে আসলে সবগুলো জায়গাতেই ঘুরে চলে যাওয়া যায়। আর ওই যে দেখতেই পাচ্ছেন একটা ছেলের হাতে হচ্ছে টিয়া পাখি। তো হাতের মধ্যে খাবার নিয়ে দাঁড়ালে হচ্ছে পাখিগুলা এসে বসে। এখানে আবার অনেকে হাত মানে ইয়ে করে রাখতেছিল যেন পাখিগুলো আসে বসে। তো এই জিনিসগুলো আসলে দেখতে খুবই মজার ছিল। তো এখানে অনেকগুলা টিয়া পাখি ছিল, আর ওরা হচ্ছে কিছুক্ষণ পর পর এসে মানুষগুলার হাতে বসে আবার চলে যায়। আর এই যে আমাদের মাহাত, তো সেও বসে বসে দেখতেছিল। তো মিনহা মানহাকে বললাম যে তোমরাও এখানে যাও, পাখিগুলা তোমাদের হাতে আসবে, কিন্তু ওরা যাবে না, ওরা হচ্ছে দেখবে। তো অনেকে হচ্ছে হাতের মধ্যে আপেল নিয়েও দাঁড়িয়েছিল এই যে পাখি আসার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে কাঠবেড়াল। তো লন্ডনে পার্কগুলাতে গেলেই কিন্তু কাঠবেড়াল দেখা যায় অনেকগুলা। লন্ডনের সবগুলা পার্কে কিন্তু কাঠবেড়াল আছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ওইখান থেকে চলে এসেছি আর একটু সামনের দিকে। আর আসার পর দেখতেই পাচ্ছেন সবুজে সবুজে ঘেরা, তারপর বাতাস হচ্ছিল একটু একটু। একদম পরিবেশটা মনে হচ্ছিল যেন কোনো গ্রামে আছি আমি। একদম গ্রামের পরিবেশ লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। এই পার্কগুলোতে আসলে আসলে মনে হয় যেন একদম গ্রামীণ পরিবেশ, মানে গ্রামের ফিলটা পাওয়া যায় আর কি। তো বাচ্চারাও আসলে খুবই পছন্দ করে। তো দেখা যায় যে ছুটির দিনগুলোতে ওদেরকে নিয়ে আসলে বাহিরে আসলে ভালো লাগে। আর এই যে বড় একটা গাছ দেখতে পেয়েছেন, এই গাছটা কিন্তু কত বছর আগের সে নিজেও জানে না। অনেক মোটা ছিল গাছটা। আর এখানে অনেকগুলা ঘাস ফুল। তো ঘাস ফুলও যে আসলে এত সুন্দর হয়, আসলে পার্কগুলোতে না আসলে বোঝাই যেত না কিন্তু। আর ফুল গাছগুলো অনেক বড় ছিল, বাতাসের মধ্যে এগুলা দুলতেছিল, খুবই একটা সুন্দর পরিবেশ। তো আমরা হচ্ছে সামনের দিকে হাঁটতেছিলাম, আর বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল এখানে। এখানে কিন্তু একটু জায়গা পর পর বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল, তারপর হচ্ছে গোলাপ গাছ ছিল। আর ওইদিকে হচ্ছে ওরা বাবা ছেলে হাঁটতেছিল। মাহাদের জুতা খুলে দেওয়া হয়েছে ওকে ঘাসের মধ্যে মানে হাঁটানোর জন্য। তো সে তো আসলে একটা জায়গায় থাকে না, সে হচ্ছে একদম দৌড়াইতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। সে একবার হচ্ছে ঘাসের উপরে হাঁটে, আবার হচ্ছে রাস্তার মধ্যে চলে যায়। তো রাস্তার মধ্যে তো আসলে ছোট ছোট পায়ে হাঁটতে গিয়ে ব্যথা পায়।
তো হচ্ছে আবার চলে আসে। আর এখানে উপরের মধ্যে অনেকগুলা হাঁস কবুতর উঠে উঠে ওরা হাঁটতেছে আর কি। তো এর পাশেই হচ্ছে এখানে আরো একটা ফুল গাছ, মানে ঘাস ফুল গাছ আর কি। তো ঘাস ফুল থেকে ওই যে দূরে লেকটা দেখা যাচ্ছে ঘাস ফুলের পরেই আর কি, তো ভালোই লাগতেছিল। তো এরপর দেখলাম যে এখানে একটা কবুতর, হোয়াইট কালার কবুতরটা দেখতে খুবই কিউট ছিল। আমার তো কবুতরটা খুবই পছন্দ হয়েছিল একদম। এখানে দেখা যায় যে কালো কবুতরই বেশি দেখা যায়, এরকম হোয়াইট দেখা যায় না। তো এটাকে বেশ ভালো। তো আমরা আসলে বেশ কিছুক্ষণ ছিলাম না, জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হবে ছিলাম। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার। তো যে এই ব্রিজটা দিয়ে প্রথম এসেছিলাম, তো ওই ব্রিজটার উপর দিয়ে হচ্ছে এখন আবার আমরা চলে যাব। যাওয়ার সময় হঠাৎ করেই চোখে পড়লো আমার মাছ। তো পানির মধ্যে মাছগুলা দেখে আসলে খুবই ভালো লাগতেছিল, কারণ দেশ গ্রামে তো আমরা আগে এরকম মাছ দেখতামই, এখন কিন্তু আসলে এগুলো দেখা যায় না, আর আমাদের বাচ্চারাও আসলে এগুলা কোনো সময় দেখে না। তো অনেকগুলা মাছ ছিল এখানে, দেখলাম যে বড় বড়ও ছিল, ছোট সাইজেরও ছিল। তো মাছগুলা দেখে আসলে কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো আমরা হচ্ছে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছই দেখতেছিলাম। আর এই যে পানিগুলাও দেখতে খুব সুন্দর লাগতেছিল, সাথে হচ্ছে এখানে ছোট ছোট পাতি হাঁস বলে মনে হয় এগুলাকে, ছোট ছোট হাঁস ছিল। তো মাছগুলা দেখে আসলে মন চাইতেছিল না যে বাসার দিকে চলে যাই, মাছগুলা দেখতেই ভালো লাগতেছিল। আসলে অনেক দিন পর দেখার কারণেই হয়তোবা। আর এই ব্রিজ থেকে কিন্তু দুইটা পাশের ভিউই কিন্তু খুবই সুন্দর আসে। তো এখন প্রায় সন্ধ্যাও টাইম হয়ে যাচ্ছিল, তো এ কারণে হচ্ছে আমরা আসলে আর বেশিক্ষণ থাকবো না। তো সামনের দিকে আসার পর এখানে হচ্ছে একটা গাছ ছিল, মানে নিচে থেকে উঠা যায় আর কি, ছোট টাইপের গাছ ছিল। আর এই গাছটার মধ্যে হচ্ছে কাঠবিড়ালগুলা একবার উঠতেছিল একবার নামতেছিল। এরপর দেখলাম যে একটা হাঁস আসলো। তো এরপর মানহার শখ হলো যে গাছটার মধ্যে উঠবে। আর গাছটা দেখতেই পাচ্ছেন অনেক মোটা, অনেকগুলা শাখা, আর হচ্ছে নিচেরটা মানে উঠা যায় আর কি নিচে থেকে। তো মানহাকে হচ্ছে উঠাই দেওয়া হয়েছিল, সে কিছুক্ষণ বসেছিল। তো এরপর হচ্ছে আমরা আরো সামনের দিকে চলে এসেছি, আর এই জায়গার ভিউটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন একদম দুই পাশে সারি সারি গাছ ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এই যে আমরা হচ্ছে এখন চলে এসেছি, সামনেই হচ্ছে আমাদের স্টেশন। তো এই স্টেশন থেকে হচ্ছে আমরা এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।